আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে কাফনের কাপড় কিভাবে কাটতে হয় ও মুর্দা ব্যক্তিকে কিভাবে কাফনের কাপড় পরাতে হয় আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে অভিনয় করে উদাহরণস্বরূপ দেখিয়ে দিব। তো ধরেন এটি একটি লাশ। এই লাশ এই লাশটাকে কিভাবে আপনারা কাফন পরাবেন ও কাফনের কাপড় কিভাবে কাটবেন। আমরা বহুতে কাফনের কাপড় কিভাবে কাটতে হয় আমরা জানি না। আমাদের মা বাপ ভাই বোন দুনিয়া ছেড়ে চলে যায়, হ্যাঁ, তাদেরকে আমরা নিজেরা কাফনের কাপড় পরাতে পারি না। আমরা জানি না বিধায় আমরা পরাতে পারি না। আমরা কাটতে জানি না, কিভাবে কাটবো আজকে আমরা শিখে নেব। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে আসবে। তো ভাই ধরেন এই যে কাপড়, ওইটা হচ্ছে কাফনের কাপড়। এই কাপড় আপনি বাজার থেকে কিনে আনলেন, এনে কিভাবে কাপড়টি কাটবেন। ধরেন এই যে মুর্দা, উদাহরণস্বরূপ আমি একটি বানিয়ে নিয়েছি, এটা কলা গাছ কেটে বানিয়ে নিয়েছি। ধরেন এই যে মুর্দা, ওইটা মুর্দার মাথা কিভাবে কাটবেন। প্রথমত আপনি এই যে কাপড় যে আছে, কাপড় দিয়ে মুর্দাকে আপনি একটি সুতার দ্বারা হোক বা কাপড় দিয়ে হোক মুর্দাকে আপনি মাপ দিবেন। এভাবে মাপ দিবেন। মাপ দিয়ে মুর্দা থেকে এদিকে এক বিঘা এদিকে 1 বিঘা বেশি রাখবেন কাপড়। ধরেন আপনি মাপ দিলেন, বাস আপনার কাপড় বেশি হচ্ছে, আপনি কেটে নিলেন। দেখেন বন্ধুগণ কিভাবে কাটতে হয়। এভাবে কাটলেন। এটা হচ্ছে প্রথম চাদর, এটা হচ্ছে প্রথম চাদর, তার নাম হচ্ছে ইজার, প্রথম চাদর। তারপরে দ্বিতীয় চাদর এই মাপে কেটে নেবেন, সেই চাদরের নাম হচ্ছে লিফাফা। আপনি সমানভাবে মাপ যোগ দিয়ে কেটে নেবেন সুন্দরভাবে। আপনি ওই কাপড়টা কাটলেন, ওই কাপড়ের মাপ মতন আপনি 2 নম্বর কাপড়টাও কেটে নিলেন। বাস আপনার চাদর 2টা হয়ে গেল। প্রথমেরটা হচ্ছে ইজা, তারপরটা হচ্ছে লিফাফা। এভাবে কাপড়গুলা বিছাইলেন আপনি একটি খাটের উপর, এভাবে বিছাইলেন। প্রথম 1 নম্বর কাপড়, 2 নম্বর কাপড় দিলেন। তারপর আরও একটি আছে, তার নাম বলা হয় কুর্তা বা জামা। এই জামা আমরা কিভাবে কাটবো, কুর্তা যেটাকে আমরা পাঞ্জাবি বলি, এটাকে কিভাবে কাটবো। এই কাপড়টা আপনি এইভাবে কাটবেন। আপনি ধরেন এই যে মুর্দারটি যে আছে, এই মুর্দারটি ওইটা হচ্ছে মাথা। মুর্দারটি যে গলা আছে, গলা, এই গলা থেকে আপনি মাপ দিবেন। এমনিতেভাবে আপনি মাপ দিবেন আবার হাঁটু পর্যন্ত মাপ দিয়ে আপনি 2 পল্লা করবেন এভাবে। বাস 2 পল্লা করে নিলেন। করে নেওয়ার পর কাপড়টা আপনি সমান করবেন। কাপড়টা
এইভাবে সমান করবেন, সমান করে এইভাবে দিবেন। এইভাবে দিয়ে একটি পুন্ডি উঠাবেন, পুন্ডি উঠিয়ে বাস হয়ে গেল আপনার পুন্ডি। হয়ে যাওয়ার পর আপনি এই পাকে যেরকম আপনার পাঞ্জাবি জামার কাপড় এদিকে বোতাম লাগানো থাকে, এদিকে অল্প করে ছেড়ে দিবে। বাস এভাবে ছেড়ে দিবেন। এই জন্যই ছেড়ে দিতে হবে যেন মুর্দার মাথা সহজভাবে তার ভিতর দিয়া প্রবেশ করানো যায়। দিয়ে এইভাবে আপনি দিবেন। আরও একটি কথা ভুলে গেছি আমি, আরও 3টি বাঁধ দিতে হবে। 3টি বাঁধের জন্য আরও 3টি কাপড় লাগবে। তিনটি বানের জন্য আরো 3টি কাপড় লাগবে। আপনি তো বিছিয়ে দিলেন এভাবে, একটি মাথার আর একটি পাওয়ের জায়গায়, আরো একটি মাঝে দিতে হবে। মাঝখানে এভাবে দিয়ে বিছিয়ে দিলে, বিছিয়ে দেওয়ার পর আপনি যে কাপড়গুলা কাটলেন বা কুর্তাটি কাটলেন, কুর্তাটি কাটে এভাবে আপনি রাখতে হবে। রেখে মুর্দাকে 2জন ব্যক্তি ধরবেন, 2জন লোক ধরবেন, ধরে এভাবে এনে মুর্দাকে সুন্দরভাবে, মুর্দা তো আরো একটি কাপড় দিয়া ডেকে রাখতে হবে। সুন্দরভাবে এনে এইভাবে শোয়াবেন। এইভাবে শুয়ে মুখ উদাম করবেন, অতি ফাঁস উদাম করে এইভাবে আপনি পাঞ্জাবি কাপড়টা, কুর্তা যে বলি, ওইটাকে ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দিয়ে আপনি আগলা চাদরটা টেনে বাহির করে নেবেন। নেওয়ার পর মুর্দাকে কাপড় যে আপনি পেঁচিয়ে দেবেন বা শরীরের মধ্যে ফিটিং করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ডান দিক হইতে ফিটিং করো। ডান দিক হইতে ফিটিং করাটা সুন্নাহ। আমরা 2জন ব্যক্তি থাকবো, 2জন ব্যক্তি এইভাবে আমরা ধরবো। ধরে প্রথমত আপনি লিফাফা কাপড়, যে কাপড়টি আছে এটি উঠাবেন। আপনাদের দেখানোর জন্য আমি বলতেছি, ধরুন এই যে লিফাফা 2 নম্বর কাপড় আছে, মাঝের কাপড় থেকে উঠাবেন সুন্দরভাবে। এভাবে উঠে মুর্দাকে আপনি পেঁচিয়ে দিবেন। তারপর বাম দিকের কাপড় উঠাবেন, উঠে এভাবে পেঁচিয়ে দিবেন। দেওয়ার পর আপনি তলের চাদর উঠাবেন, উঠিয়ে এভাবে দিবেন। তারপর ওই সাইডে দিবেন, এভাবে দিবেন। দেওয়ার পর আপনি দুই সাইডের মোটাগুলো যে আছে বানগুলো, এই বান 2জনে মিলে দিবেন। এভাবে পেঁচিয়ে, বান দিতে হবে না, পেঁচিয়ে দিলেই চলবে। এভাবে পেঁচিয়ে দিবেন। তারপর মাঝের বান সুন্দরভাবে পেঁচিয়ে দিবেন। পেঁচিয়ে দেওয়ার পর এই লাশের মাঝে আপনি সুঘ্রাণ, আতর, খুশবু আপনি ছিটিয়ে দিবেন। বা এর আগেও একটি কাম করতে পারেন, মুর্দাকে গোসল দেওয়ার পর আপনি শুকনো কাপড় দিয়ে মুর্দার শরীর সুন্দরভাবে মুছে দিবেন, পানি সরিয়ে ফেলবেন। পরিষ্কার করে মুর্দার যে জায়গা দিয়ে আল্লাহকে সিজদা করা হয়, কপালে, তার নাকে, গালে, মুখে আপনি কর্পূর লাগিয়ে দিবেন, সুঘ্রাণ আতর লাগিয়ে দিবেন। দেওয়ার পর তারপর এনে কাফনের কাপড় আপনি পরাবেন। পরিয়ে তার উপর দিয়ে আপনি পুনরায় আতর, খুশবু, ঘ্রাণ লাগাবেন। তা আমার ভিডিওগুলো যদি
আতর গোলাপ সুন্দরভাবে শরীরের মাঝে ছিটিয়ে দিবেন, মাখিয়ে দেবেন। বাস আপনার কাজ শেষ, জান্নাতে নিয়ে যাবে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অপর ভাইদের জানার ও শেখার সুযোগ করে দেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকুন, তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।